আমার জন্য সংসারে কত অশান্তি। কাল আমি বাড়ি ছেড়ে চলেই যাব, আর কখনো ফিরবো না। পরের দিন সকাল সকাল জুলি ঘুম থেকে উঠে সব কাজ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আমার বেঁচে থাকতে একটু মন চাইছে না। আমি যতদিন ওই সংসারে থাকবো, মামা শান্তিতে থাকতে পারবে না। মৃত্যুই আমার শেষ ভরসা। আমি আমার বাবা মার কাছেই চলে যাব। এই স্বর্ণালী নদীর মতো আমিও একটু পরেই ঠান্ডা হয়ে যাব। পৃথিবীতে আর কেউ আমায় ভালোবাসলো না। নদী, তুই তোর বুকে আমাকে মৃত্যু দিয়ে ভালোবেসে নে। জুলি তার নিজের প্রতি অনেক অভিযোগ জানিয়ে নদীতে ঝাঁপ দিল। হঠাৎ জলের একটা ঘূর্ণিতে সে ঘুরতে ঘুরতে জলের নিচের এক দ্বীপে এসে পৌঁছে গেল। এ কি, পানির নিচে গ্রাম! কত সুন্দর চারপাশের দৃশ্য, একদম স্বপ্নের মতো। কিন্তু আমি যে মরতে চেয়েছিলাম। আমার জলে তোমার মতো দুঃখী মেয়েকে মেরে জলের বদনাম করতে চাই না মেয়ে। তুমি খুব ভালো, সামনে এগিয়ে যাও, তোমার যাত্রা শুভ হোক। তোমাকে ধন্যবাদ স্বর্ণালী জল। বাহ, এখানকার জলও দেখছি কথা বলতে পারি। যাই, আমি বরং গ্রামটি ঘুরে দেখি। কিন্তু চারপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এখানে কি কেউ থাকে না? সে কিছু দূর যাবার পর একটা তীর গাঁথা পাখি তার সামনে পড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে। আহ, ইস, শরীরটা যে বড্ড যন্ত্রণা করছে। কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। আহারে, এত সুন্দর পাখিটাকে কে ভাবে তীর ছুড়ল? সত্যি তো, মানুষের মায়া দয়া বলতে কিচ্ছু নেই। ধন্যবাদ বন্ধু, বড্ড উপকার করলে। আর একটু হলেই প্রাণটা বেরিয়েছে তো। যাও বন্ধু, এবার তুমি বিপদ মুক্ত। তুমি খুব ভালো বন্ধু, তোমার যাত্রা শুভ হোক। কিছু দূর যাবার পর জুলির খুব খিদে পেল। খিদে ক্লান্ত হয়ে সে একটা খেজুর গাছের নিচে বসে পড়ল। বড্ড খিদে পেয়েছে, আর সে পথ চলতে পারছি না। কিন্তু এখানে কোথায় খাবার পাবো? নাও নেই, এই খেজুর গাছের খেজুর খেয়ে তোমার ক্ষুধা নিবারণ করো। এছাড়া যে তোমায় দেবার মতো আমার কাছে কিছুই নেই। আমি এই খেজুর পেয়ে খুশি। ধন্যবাদ বন্ধু, আমায় খাবার দিয়ে সাহায্য করার জন্য। জুলি পেট ভরে খেজুর খেয়ে আবারও পথ চলতে লাগলো। যেতে যেতে রাস্তায় একটা বুড়ির সাথে দেখা হলো তার, যার মাথায় ছিল এক বোঝা জ্বালানি। অনেক কষ্টে সে জ্বালানিগুলো টানছিল। আহারে, ওই বুড়িটা তো হাঁটতেই পারছে না। কি যে কষ্ট হচ্ছে। এই বয়সে ওনাকে কাজ করে খেতে হচ্ছে। ঠাকুমা, ও ঠাকুমা, একটু দাঁড়াও গো। এই যে ঠাকুমা, তোমার জ্বালানিগুলো আমার কাছে দাও, আমি তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। চল চল মেয়ে, তুই আমার বড্ড উপকার করলি। এখনো অনেকটা পথ যে বাকি, চলতে যে খুব কষ্ট হচ্ছে। চলো, এবার আমার সাথে চলো। জুলি জ্বালানি নিয়ে বুড়ির পিছু পিছু তার বাড়িতে এলো। বস মেয়ে, ঘরে গিয়ে বস। অনেকটা পথ হেঁটে এসেছিস, একটু বিশ্রাম নে। ঠাকুমা, এটা কেমন গ্রাম গো? গাছগাছালি সবাই কথা বলতে পারে, সবাই খুব ভালো গো। তুইও অনেক ভালো, তাই সবাই ভালো। তুই থাকবি এখানে? হ্যাঁ থাকবো। আমার যে যাবার মতো কোনো জায়গা নেই ঠাকুমা, আমি যে বড্ড একা। মন খারাপ করিস না, আজ থেকে তুই আমার কাছেই থাকিস। আজ থেকে তোমায় আর কোনো কাজ করতে হবে না গো, আমি তোমার সব কাজ করে দেব গো। মিষ্টি একটা মেয়ে। বেশ কিছুদিন পার হলো। কি রে মেয়ে, মন খারাপ নাকি? আজ দুদিন এমন চুপচাপ আছিস কেন? হ্যাঁ ঠাকুমা, একটু মন খারাপ। মামার কথা খুব মনে পড়ছে গো। মামাকে বুঝি বড্ড ভালোবাসিস? হ্যাঁ বাসি তো, মামাও যে আমায় খুব ভালোবাসে। বেশ তো, চল তোকে তোর মামার বাড়ি পৌঁছে দিয়ে আসি। তবে তার আগে আমার সাথে এক জায়গায় চল। কোথায় গো ঠাকুমা? আগে আয়, গেলেই বুঝবি। বুড়ি জুলিকে নিয়ে হাঁটতে হাঁটতে বেশ দূরে চলে এলো। একটা উঁচু স্বর্ণের পাহাড় দূর থেকে ঝকমক করছে।
ওমা, এত সুন্দর পাহাড়! ও ঠাকুমা, এটা আবার কেমন পাহাড় গো? এটা হলো সোনার পাহাড় মেয়ে। এটা স্বর্ণালী নদীর সোনার পাহাড়। কিন্তু এই পাহাড় জলের উপরে না থেকে জলের এত গভীরে কেন? এ পাহাড় একসময় জলের উপরে ছিল, কিন্তু তোদের পূর্বপুরুষদের লোভের কারণে এই পাহাড় নদীর নিচে গায়েব হয়ে আছে। যা তো, এখান থেকে তোর ইচ্ছে মতো সোনা নিয়ে আয়, আর ওই সোনা বিক্রি করেই দেখবি তুই সারা জীবন সুখে শান্তিতে কাটাতে পারবি। নে, তোর ইচ্ছে মতো সোনা নিয়ে আয়। জুলি সোনার পাহাড়ের কাছে গিয়ে একটা ব্যাগে টুকরো টুকরো বেশ কিছু সোনা নিয়ে ফিরে এলো। কি রে, এত বড় সোনার পাহাড় থেকে এত অল্প সোনা নিয়ে ফিরলি কেন? এটাই তো অনেক ঠাকুমা, এর চেয়ে বেশি আমার লাগবে না গো। বড় মিষ্টি মেয়ে তুই। আশীর্বাদ করি তোর জীবনটা যেন সুখে শান্তিতে পার হয়। যা, এবার তুই তোর দেশে ফিরে যা। মা, ওই দেখো জুলি ফিরে এসেছে। কি রে মা, এতদিন কোথায় ছিলি? কত চিন্তা হচ্ছিল তোকে নিয়ে জানিস। তুই বুঝি আমার ওপরে রাগ করে চলে গিয়েছিলি? না গো মামা, তোমাদের ওপর আমার কোনো রাগ নেই। এই তো আমি আবার ফিরে এসেছি। এই ব্যাগে কি রে মা? সোনা মামা, সব সোনা। কই দেখি দেখি, কেমন সোনা? আয় বারান্দায় আয়। ও মা, এই তো দেখছি একেবারে খাঁটি সোনা। হ্যাঁ রে মা, এত সোনা পেলি কোথায়? ওই ওই স্বর্ণালী নদীতে মামি। স্বর্ণালী নদীতে সোনা? কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? হ্যাঁ গো মামা, আমি ঠিকই বলছি। এরপর জুলি তার মামা মামির সাথে সব খুলে বলল। ও সত্যি নাকি? তাহলে তুই এত অল্প সোনা নিয়ে কেন ফিরলি? আরো 2-3 ব্যাগ আনতে পারলি না? এই তো অনেক মামি, এত সোনা দিয়ে কি করবে? মাথা মোটা মেয়ে, সোনা দিয়ে লোকে আবার করে কি? হ্যাঁ, থাককে যাক। মা বলি, চল মা, আমি আর তুই মিলে এবার সোনা আনতে যাবো। 4-5টা ব্যাগ নিয়ে চল মা। হ্যাঁ মা, চলো চলো। রোজ ওই পাহাড় থেকে সোনা এনে আমরা আমাদের বাড়িতেই সোনার পাহাড় গড়িয়ে ফেলবো। এই জুলি, চল তো, আমাদের দেখিয়ে দিয়ায় তুই কোন জায়গায় ছাপ দিয়েছিলি। আহ গিন্নি, বেশি লোভ ভালো না। এ তো অনেক সোনা, বাকিটা জীবন আমাদের খুব ভালোভাবে কেটে যাবে। চুপ করো তো, তোমার এই ছোট মানসিকতার জন্য তুমি সারা জীবন গরিব থেকে গেলে। বেশি কথা বলো না, চুপচাপ আমার সাথে এসো। তারা সকলে বাড়ি থেকে বেরিয়ে স্বর্ণালী নদীর ধারে এলো। বল বল দেখি, তুই কোথায় ছাপ দিয়েছিলি? এই তো মামি, ওই যে ওখানে। তবে শোনো মামি, আরেকবার ভেবে দেখো তোমাদের এটা করা ঠিক হচ্ছে কিনা। হতচ্ছাড়া অপয়া হিংসুটে মেয়ে, হিংসা, খালি হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছে। বেশি সোনা নিয়ে ফিরে এসে তোর ওই অল্প সোনা মুখে ফেলে দেবো। মা বলি, চল ছাপ দে মা। তারা দুজনে নদীর জলে ঝাঁপ দিল, আর সাথে সাথে নদীর জল কালো হয়ে তাদের দুজনকে নিচে টেনে নিয়ে যেতে লাগলো। বাঁচাও দিদি, বাবা, কিচ্ছু দেখতে পাচ্ছি না। দিদি নিচে টেনে নিয়ে যাচ্ছে। বাবা, ও বাবা, বাঁচাও। ওগো ওগো, তুমি কোথায়? ওগো বাঁচাও, আমাদের বড় ভুল হয়ে গেছে। জুলিমা, মা বাঁচা। যেমন কর্ম তেমনি ফল, এদের মতো মানুষদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। দয়া করো জলস্তর, দয়া করো, তুমি আমার মামি আর বোনকে ফিরিয়ে দাও। দয়া করো, ওরা ছাড়া যে আমার কেউ নেই। ওরা ছাড়া যে আমাদের বাড়িটা শূন্য। তুমি খুব ভালো মনের মানুষ। তোমার ভালো মনের মানসিকতার জন্য আজ আমি এদের ফিরিয়ে দিলাম। ধন্যবাদ জলস্তর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ক্ষমা করে দে মা, তুই আমায় ক্ষমা করে দে। তোর সাথে যে অন্যায় করেছি তা ক্ষমা করার মতো না। তবুও বলছি, তুই আমায় ক্ষমা করে দে। আহ মামি, করছোটা কি? আমি তো তোমার মেয়ে, বলো। মেয়ের কাছে কেউ এভাবে ক্ষমা চায়? দিদি রে, তুইও আমায় ক্ষমা করে দিস। এখন থেকে আর কোনো দিন তোর সাথে খারাপ ব্যবহার করব না।